পোস্ট বেসিক বিএসসি নার্সিং কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট বেরিয়ে গেছে এবং সেই অ্যালটমেন্টে নিয়ে কিছু তথ্য আজকের এই ভিডিও দেবো। অনেকে অনেক কনফিউশন আছে যে যারা পায়নি তারা কী করবে, যারা পেয়েছে তাদের কী কী স্টেপ আছে নেক্সট। তো একটা ছোট্ট ভিডিও, আমি এখন ভিডিও করতে পারছি না, ওই জন্য ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি, যারা ফার্স্ট রাউন্ডে দেখেছো এবং কোনো সিট অ্যালট হয়নি তাদের জন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। কোনো ফিস দিতে হবে না, কিচ্ছু না, জাস্ট ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য, ঠিক আছে। এরপরে যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছো, এবং চান্স পাওয়াটা দুরকম হয়ে থাকে। এক হচ্ছে যারা ফার্স্ট চয়েসে অনেকগুলো দিয়েছিল, প্রথম চয়েসটা যদি পেয়ে থাকো তাহলে হচ্ছে তোমাদের কী করতে হবে, সিট লগ ইন করতে হবে। লগ ইন করে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে এবং সেই ফিস দিয়ে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তারপরে সমস্ত ডকুমেন্টস নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যা যা লাগবে 12 থেকে 17 তারিখ 16 তারিখ অবধি কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। প্রথমে ভেরিফিকেশন সাকসেসফুল হলে তবে অ্যাডমিশন। যদি ভেরিফিকেশনে কোনো গোলমাল থাকে ওরা কারেক্ট করে দেবে, তারপরে আবার হয়তো নেক্সট রাউন্ডে অ্যালট হবে, তারপরে অ্যাডমিশন হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখনই অ্যাডমিশন হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। যাদের 2 নাম্বার চয়েস থেকে লাস্ট যতগুলো দিয়েছিল তার মধ্যে যদি অ্যালট হয় তাহলে সব কিছু তোমাদের এক, সিট অ্যাকসেপ্ট লগ ইন করে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেবে। ফিস দেওয়ার পরে সিট অ্যালটমেন্ট ডাউনলোড করবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই কলেজে যাবে। কলেজে গিয়ে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পরে তোমাদের ইএস আপগ্রেডেশন ফর্ম চাইলে তোমরা দিতে পারো। মানে যদি তোমার 2 নাম্বার কলেজটা হয় এবং তুমি চাইছো আরও আগের 1 নাম্বারটা হোক বা 10 নাম্বারটা হয়েছে, চাইছো 1 থেকে 9-এর মধ্যে ভালো কলেজগুলো হোক বা আগের কলেজগুলো তোমার প্রায়োরিটির কলেজগুলো হোক, তাহলে কিন্তু তোমাদের ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে কোনো যদি ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের অ্যাডমিশন হতে হবে না সেখানে, ঠিক আছে। সেখান থেকে চলে আসলে এরপর সেকেন্ড রাউন্ডের লিস্ট দিল, যে কলেজটা যাবে হয় কী হবে তোমাদের জন্য। তোমাদের অনেকে ভয় পাচ্ছে যে যে কলেজটা পেয়েছি সেটা আবার চলে যাবে না, তো না, সেটা যাবে না। যদি তুমি যদি তোমার র্যাঙ্কে যদি আগের কলেজগুলো হয়, মানে যদি তুমি 10-এ পেয়েছো, 1 থেকে 9-এর মধ্যে যদি হয় তাহলে ভালো, যদি না হয় তোমার 10 নাম্বারটাই থাকবে। তখন কী হবে, নেক্সট রাউন্ডে আর ফিস দিতে হবে না, যেহেতু ফিস দিয়ে দিয়েছো তোমরা। তাদেরকে কী করতে হবে, নেক্সট রাউন্ডে আবার অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং সেই অ্যালটমেন্ট লেটার গিয়ে সেই কলেজে অ্যাডমিশন হতে হবে। যদি আগের কলেজগুলো অ্যালট হয়, যদি 1 থেকে 9-এর মধ্যে অ্যালট হয় তাহলে কী করতে হবে, সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। এখানে আর কোনো ফিস দিতে হবে না, যেহেতু ফার্স্ট রাউন্ডে দিয়ে দিয়েছিলে, ঠিক আছে। তো লেটার ডাউনলোড করে নিয়ে যে কলেজে অ্যালট হলো সেখানে গিয়ে জাস্ট অ্যাডমিশন হতে হবে, কারণ ভেরিফিকেশন তোমার আগের রাউন্ডই হয়ে গেছে। আর যাদের হয়নি তাদের জন্য নতুন, যাদের এই সেকেন্ড রাউন্ডে প্রথম সিট অ্যালট হচ্ছে তাদের জন্য প্রথম ফিস সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে লগ ইন করে সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে। বাকি সমস্ত কিছু ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন গিয়ে অ্যাডমিশন করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস। তো নেক্সট রাউন্ডে যখন আবার সিট অ্যালটমেন্ট হবে তারপরে কী স্টেপ আছে সেগুলো বলে দেবো। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টের। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপগ্রেডেশন অপশানটা যেহেতু আছে, তাই আমার মনে হয় যেহেতু তোমরা কলেজগুলো ভালোভাবে সাজিয়েছো, যে 1 নাম্বারটা আমার আগের চয়েস, আমার বাড়ির কাছে, বা আমি এই কলেজটা ভালো, এখানে হোস্টেল আছে, এরকমভাবে সাজিয়েছো নিশ্চয়ই, কোনো না কোনো কারণে 1 নাম্বারে দিয়েছো, তারপর 2 নাম্বারে দিয়েছো। তো যাদের 1 নাম্বারটা অ্যালট হয়নি তারা আপগ্রেডেশনটা করো ভালো। ধরো তুমি একটা প্রাইভেট পেয়েছো, ঠিক আছে, প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে বলে দিই, যারা চেয়েছিল গভর্নমেন্ট কিন্তু পেয়েছো 11 নম্বরের প্রাইভেটটা, কিন্তু 1 থেকে 10 অবধি তোমার গভর্নমেন্ট আছে। কী করতে হবে তোমাদেরকে, ফার্স্ট রাউন্ডে কোনো অ্যাডমিশন হতে হবে না, কোনো টাকা লাগবে না, ঠিক আছে। 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিলে, এরপরে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করালে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে দিলে, ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করলে নেক্সট রাউন্ডে আবার সিট অ্যালটমেন্ট হবে। যদি 1 থেকে 10-এর মধ্যে হয়ে যায় তাহলে খুবই ভালো, কোনো ব্যাপার না। যদি না হয় প্রাইভেটে চাইলে ভর্তি হতে পারো, না চাইলে না ভর্তি হতে পারো, ঠিক আছে। 1000 টাকা দিলে ওই প্রাইভেট হয়েছে গভর্নমেন্ট চাইছি, এটা কিন্তু একটা চান্স আছে, তাই সবাই কিন্তু যেখানেই পড়ুক সেখানেই ভেরিফিকেশানে যাবে। সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা দিয়ে ভেরিফিকেশানে যাবে। নেক্সট রাউন্ডে বলা যেতে পারে না যে কার হয়ে যাবে, আর হবেই, কারণ সবাই অ্যাডমিশন নেয় না, প্রথম কথা, যারা এক্সাম দেয়। দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আপগ্রেড করে, এই কলেজ পছন্দ না ওই কলেজে যাবো, ওই কলেজ পছন্দ না এই কলেজে যাবো, তাই কলেজ চেঞ্জ হওয়ার একটা অপশান থাকে। আপগ্রেডেশন অবশ্যই ভালো। যারা প্রাইভেট পেয়েছো গভর্নমেন্ট চাইছো তারা কিন্তু অবশ্যই আপগ্রেডেশন করবে, ভেরিফিকেশন করতে হবে। তোমাকে প্রাইভেট পেয়েছো বলে প্রাইভেট কলেজে গিয়ে 1 লাখ টাকা দিয়ে ভর্তি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট 1000 টাকা দিয়ে ফিস দিয়ে ভেরিফিকেশন করে আসতে হবে, ঠিক আছে।
চলো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও, কোনো কিছু জানার থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো।